জিহ্বা ঊর্ধ্বে উঠিয়া ঊর্ধ্বে রাখিয়া এইরূপ আত্মক্রিয়া সাধন করিতে করিতে যে অমৃত ক্ষরণ হয়, তাহাই তো নৈবেদ্য। অজপারূপ জপক্রিয়া অর্থাৎ আত্মক্রিয়ায় রমণ, এবং ওই রমণ করিতে করিতে শ্বেত বর্ণ রেতপাত হয়, এবং উহা হইবা মাত্র তৃপ্তিরূপ আনন্দের উদয় হয়। যুক্ত ক্রিয়াযোগ, সুষুম্না অন্তর্মুখী প্রাণায়াম, সম্ভাবী মহামুদ্রা, কপালভাতি শিখতে চাইছেন? উহাই দক্ষিণা অর্থাৎ ব্রহ্মানন্দ লাভের অবস্থা। এই সাত্বিক মৈথুন তত্ত্ব পঞ্চম মকার সাধন মহাদেব পার্বতীকে বলিয়া সর্বতভাবে গোপন রাখিতে বলিয়াছিলেন, কিন্তু বর্তমানে সাত্বিক ভাব পরিত্যক্ত হইয়া রাজসিক ও তামসিক কর্মই অনুষ্ঠিত হইয়া থাকে। এখন তো মদ লাগে, মাংস লাগে, আর না যা যা লাগে তোমরা জানো, খোঁজ করলে পাওয়া। আমি জানি যেটা পাপ সেটা মানুষ করতেছে, দিব্যি ভালো আছে, ব্যাপারটা কি? তুমি যে ক্যালকুলেশন করতেছো, সিস্টেম সেই ক্যালকুলেশন করে না। সিস্টেমের কাছে একাধারে কোনো কিছুর মৃত্যুই তো নাই। এই যে আমরা যে মরি, অ্যাকচুয়ালি আমরা মরি, দেহ ছেড়ে দিই। এই যে দেহটা পুড়ে গেল কিংবা মাটিতে দিয়ে দিল, দেহ এই সমস্তটা কনভার্ট হয়ে গেল অন্য ফর্মে। তাহলে সিস্টেমের কাছে কোনো কিছুর মৃত্যু নাই, কোনো কিছুর ডিস্ট্রয় নাই, সব আছে, শুধু ফর্ম চেঞ্জ হয়। যে কারণে সিস্টেম ওইভাবে রিয়াক্টই করে না। এইবার রিয়াক্ট কে করে? পানিশমেন্ট কে দেয়? এখানে একটা বড় গোলক ধারা, বড় কোশ্চেন মার্ক। আমি পাঠা বলি দিলাম দিলাম, সিস্টেম কিচ্ছু বলবে না। এরকম না একটি ছাগলের বাচ্চাকে সে বলি দিল বলে তার বাচ্চাকে সে মা বলি দিয়ে গেল, এরকম ব্যাপারটাই না। ভালো করে বোঝো, এটা অত কেউ বলবে না, বলা উচিত না। অনেক সময় মান্যতাও দেবে না, কথাটাকে মানবেও না। এটা মানার মতো বুদ্ধি লাগবে, নাহলে মানতে পারবে না কথাটা। এই কারণে গুরু গীতায় বলা আছে, পার্বতীকে বলছেন, শরণন গণেশাদি বৈষ্ণবানঞ্চ পরবতী মনস্যাপি না বক্তব্য মম সান্নিধ্য কারকম। শিবজি বলছেন, শঙ্কর ভগবান বলছেন, ভুল করে তুমি বলো না যারা এটা মানবেন না, মানে পরিশুদ্ধ হচ্ছি, বুঝতে পেরেছ? এইবারে গাঁজাটার সাথে যদি ভোলে বাবার একটু কানেক্ট করাতে পারি, তাহলে এইবার আমি গাঁজাটা খেতে পারি। তাহলে আমি ভাববো যে আমি পূজার প্রসাদ খাচ্ছি। কিভাবে কানেক্ট করছে বুঝতে পারছো মন? আমার মাংস আমি খেতে চাই না, কিন্তু মায়ের কাছে বলি দিয়ে ওই প্রসাদটা আমি খেতে পারি, তাহলে ওটা মায়ের প্রসাদ হচ্ছে। তার মানে আমার যে আকাঙ্ক্ষাকে আমি তাকে নিয়ে আসলাম কোথায় না, খালি খালি একা একা করলে পাপবোধ হচ্ছে, মাকে দিয়ে বা বাবাকে গাঁজা দিয়ে যদি খাই তাহলে পাপবোধটা থাকবে না। ফ্রেম, নিজেকে নিজে ফ্রেম চেঞ্জ করে নিচ্ছে, এই ফ্রেমে পাপবোধ আসছে, এই ফ্রেমে চলে আসছে, এখানে পাপবোধ নেই। বাবা গাঁজা খায় তাই আমি গাঁজা খাই, মা মদ খায় তাই আমি মদ খাই, মা মাংস খায় কাঁচা মাংস আমি রান্না করে খাই, আমি তো আর পারবো না কাঁচা মাংস খেতে, একটু পেঁয়াজ রসুন না দিলেই হলো, তবেই তো ওটা সাত্বিক মাংস হচ্ছে, মাকে দিয়ে খাই। মানে জাস্ট এটাকে ঘুরিয়ে নিয়ে এসে পাপবোধ থেকে বেরিয়ে যাওয়ার জন্য মাকে সামনে রেখে এইগুলো করা হচ্ছে আর কি, বা করছেন মানুষ, বা করতেন। অতিরিক্ত আকাঙ্ক্ষাকে, মানে সেই আকাঙ্ক্ষাকে, মানে কি বলবো, কাঙ্ক্ষিত করতে এই ফর্মুলা গুলো মন নিয়ে থাকে। বুঝতে পেরেছ? এটা এটা নিতেই পারে, হতেই পারে। তো জানবে যে সমস্ত কিছু বিস্মরণ না হতে তোমার মুক্তি নাই, তোমার মুক্তি নেই, কারোরই নেই।
তোমার কেন, কারণ নাই। তোমার বলতে সবার কথাই বলছি। হ্যাঁ, আমিও তাই, কারোর মধ্যে নেই। আর আমরা কি চাই? আলপনা বলে আমার মনে থাকে না, ভালো হয়েছে, মনে থাকে না, মনে থাকে না। এটা তো ভালো। বিস্মরণ হয় ভালো। কেমন? যার মনে থাকে না সে তো বড় যোগী। বিস্মরণ হয়ে গেছে। ভেতরের কথা বলারই কেউ নাই। তো শিব আলটিমেট। শিব আলটিমেট যাচ্ছে, এই সামনে বইটার মধ্যে শিব নিয়ে লেখা যাচ্ছে। যাচ্ছে সামনে বই, শিব কে, কি বিষয়, কোথায় শিব থাকে, টোটাল শিব নিয়ে যাবে, আর জ্ঞানগঞ্জ শিব নিয়ে যাবে। শিবরে চেন আগে কে শিব। তবে জ্ঞানগঞ্জটা অনেকেরই কাজে লাগবে, মোটামুটি শূন্য তো রাখবে শিবকে। পরে ঠিক সাবকনসিয়াস কাজ করবে, কারণ ও তো পড়তেছে না, সাবকনসিয়াস রিড হচ্ছে, রিড করছে। সাবকনসিয়াস পরে কাজ করে দেবে, চিন্তা নাই। সাবকনসিয়াস অ্যাকচুয়ালি ভগবান হচ্ছে। সাবকনসিয়াস পিওর কনসিয়াসে পরিণত করতে হবে, পিওর কনসিয়াস। সবটা জানি, এখানে সবটা আছে না, এই সবটা জানি। এই সবটা জানলে সবটা জানা যাবে, বুঝলি? এই সবটা জানলেই ওই সবটা জানা যাবে। ওই সবটারই ক্ষুদ্র এটা। বাইরের সবটা যা আছে এখানে তাই আছে, শুধু খুলতে লাগবে, শুধু পেঁয়াজগুলোকে খুলতে হবে, খুলে খুলে এগিয়ে যেতে হবে। যুক্ত ক্রিয়াযোগ, সুষুম্না অন্তর্মুখী প্রাণায়াম, সাম্ভাবী মহামুদ্রা, কপালভাতি শিখতে চাইছেন? প্রতি সপ্তাহে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৮টা থেকে ৯টা অবধি জুম অনলাইনে নিজের বাড়ি বসেই শিখতে পারবেন। যোগাযোগ জ্ঞানী গুরু কমিউনিটি, ফোন নাম্বার 9903680146।